দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর জানাচ্ছেন নাদিরা সুলতানা। পাহাড়ের সহিংসতা, ধর্ষণ, অগ্নিসংযোগের প্রতিবাদে যশোরে বাম গণতান্ত্রিক জোট প্রতিবাদ সমাবেশ করেছে। টাঙ্গাইলের ভূঁইয়াপুরে ২৫ বছর ধরে অবৈধ দখলে থাকা ৫৪টি স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। উপজেলার গোবিন্দাসী স্কুল রোডে এই অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজীব হোসেন। মাদারীপুর সদর উপজেলায় বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ইসরাত ফারজানা। ফরিদপুরে শারদীয় দুর্গোৎসবে অপ্রীতিকর ঘটনা এড়াতে র্যাবের পক্ষ থেকে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শহরের বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে এসে র্যাব ১০-এর অধিনায়ক কামরুজ্জামান এ তথ্য জানান। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির নেতারা। মৌলভীবাজার, সিলেট ও হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকায় পূজা মণ্ডপের নিরাপত্তা বলয় তৈরি ও টহল জোরদার করা হয়েছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপরতার কথা জানান বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুহেলুস-সামাদ। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নোয়াখালীর কোম্পানিগঞ্জ ও কবিরহাটে লিফলেট বিতরণ ও বিভিন্ন মন্দিরে আর্থিক অনুদান দেয়া হয়েছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে পটুয়াখালীতে প্রেস কাউন্সিলের উদ্যোগে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রস্তাবিত ফরিদপুর বিভাগ হতে শরীয়তপুর জেলার নাম বাদ দেওয়ার দাবিতে শরীয়তপুরে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। নোয়াখালীর সেনবাগে জামাতে ইসলামীর নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হলো। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ বিশ্বের রোল মডেল হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা মাহমুদ হোসেন। পিরোজপুরের কাউখালীতে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। অপরাধ প্রতিরোধে ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরব পাশায় সোলার সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বরিশালে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়েছে। এই টুর্নামেন্টে জেলার 10টি উপজেলার 11টি দল অংশ নিবে। মাদক থেকে মাঠে ফেরার আহ্বানে যশোরের চৌগাছায় 16টি দলের অংশগ্রহণে কপোতাক্ষ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার দেয়া হয়। নাদিরা সুলতানা, RTV।